الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا وقال صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজরিন, আমরা গত 3 জুমা ধরে আলহামদুলিল্লাহ হজ প্রসঙ্গে আলোচনা চলছিল। আজকে আমরা হজ্জের আরও 2-1টি কথা বলে মদিনা মুনাওয়ারা সফর এবং রওজা তৈয়বার জিয়ারত ও মদিনা শরীফের আদাব এবং সেখানের আমল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। হজ প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে হজ হওয়া চাই শুধু আল্লাহর জন্য, লিল্লাহ। 2 নম্বর, হজ হওয়া চাই প্রচণ্ড প্রেম মহব্বত ভালোবাসায় পূর্ণ। 3 নম্বর, হজ হওয়া চাই গুনাহ মুক্ত। 4 নম্বর, হজের সফর বড় কষ্টের সফর, এ পথে চাই অনেক সবর, এই সফরে অনেক সবর চাই। ঘাটে ঘাটে কষ্টদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু কোনো অবস্থায় ধৈর্যচ্যুত হওয়া যাবে না। কষ্টগুলোকে আল্লাহর পথের কষ্ট হিসাবে মেনে নেয়া, মনে করা যে রব্বুল আলামিনের জন্যই আমি এই কষ্টটুকু করতেছি, এই কষ্টের জন্য আমার প্রতিদান রয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল করা, নিজে কাউকে কষ্ট না দেয়া, অন্য কারো থেকে কষ্ট পাইলে সেটা মাফ করে দেয়া, সর্বোচ্চ আখলাক দেখানো, নিজের উপরে অন্যকে একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা, জীবনের ঝুঁকি হয় এমন কোনো কাজ না করা। হাজারে আসওয়াদে চুমু দিতে গিয়েও অনেক মানুষ নিজে মৃত্যুর মুখোমুখি হয়, অন্যের জন্য কষ্টের কারণ হয়, এমনটা না করা। আরেকটি ব্যাপার হলো মক্কা মুআজ্জামা মদিনা শরীফের আদব সর্বোচ্চ বিষয়। এখানে আদবের খেলাফ কোনো কথা না বলা, এই 2 হারামাইন শরীফাইনের কোনো দোষ না বলা, ওখানকার একটা পশুরও, একটা পাখিরও, একটা বাচ্চারও দোষ না বলা। এটা না বলা যে মক্কা শরীফের বাচ্চারা বা মদিনা শরীফের ছেলেপেলেরা দুষ্ট, এমনটা না বলা। মদিনা শরীফ মক্কা শরীফের এমনকি কোনো খাবার দাবারের উপরেও এ ধরনের মন্তব্য না করা। স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে মাওলানা মুহিউদ্দিন খান, এই যে মাসিক মদিনার সম্পাদক ছিলেন, উনি একটি ঘটনা বর্ণনা করেছেন। অনুরূপ আরেকটি ঘটনা মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তো স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে যে ঘটনাটি এসেছে, এক বুজুর্গ মানুষ মদিনা শরীফে বসে দই খেয়েছিলেন। হঠাৎ করে তার মুখ ফসকে একটা কথা বের হয়ে গেল যে মদিনার দই টক। হয়তো ওই দিনের টক দই লাগছিল, মানে দই টক লাগছিল। তো কথাটা তো বলে ফেলছেন, সে লোক বুজুর্গ, কিন্তু ভুলে হয়ে গেছে কথাটা। স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যেখানের দই মিষ্টি সেখানে তুমি চলে যাও, মদিনা শরীফ থেকে তুমি বের হয়ে যাও। লোক যেহেতু আল্লাহওয়ালা, সেজন্য অস্থির হয়ে গেছে, কী করি, অনেক কান্নাকাটি ইবাদত বন্দেগী করতেছেন। ঘুমাইছেন, আবার স্বপ্নে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাকে পেয়ে তাকেই জিজ্ঞাসা করলেন যে আমি কি করব এখন, আমি তো স্বপ্নে এই দেখেছি।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে বলতেছেন, তুমি তাড়াতাড়ি বের হও, নিজের ঈমান বাঁচানোর জন্য আগে মদিনা শরীফ থেকে বের হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করো। তো একটা সামান্য বিষয়, কিন্তু আদবের বিষয়টাই এমন স্পর্শকাতর। এখানে একটুখানি পদস্খলন, একটুখানি মুখস্খলন, এটা অনেক বড় লসের কারণ হয়ে যায়। এই জন্য কোনো আয়েব বর্ণনা না করা, দোষ বর্ণনা না করা, কথা বলা সাবধানে, সতর্কতার সাথে। তো আদব রক্ষা করে চলে, এই ভয়তে থাকা যে আমি যদি এই স্থানের আদব রক্ষা করতে না পারি, আল্লাহ হয়তো এই নেয়ামত উঠায় নেবেন, পরবর্তীতে আমি আর এখানে হয়তো আর ফিরতে পারবো না। এইবারও আমাদের এতেকাফের সময় এই ভয়টা আমার খুব লাগছিল যে আল্লাহ, মসজিদে থাকা তো থাকলাম, কিন্তু এই মসজিদের আদব রক্ষা করা যদি এমন হলো যে আল্লাহ নারাজ হয়ে গেলেন, কোনো আদব বিরোধী হলো, পরে আর আল্লাহ আসতে দিলেন না, উঠতে দিলেন না, আল্লাহর ঘরে কবুল করলেন, এটা মনে করতেই আমার ভয়ে অন্তর কাই পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজ দয়ায় মাফ করে দেন, কবুল করে। তো মক্কা মুআজ্জামার সফর, মদিনা মুনাওয়ারার সফরের এই বিষয়টি খুব লক্ষ্য করা, আদবের দিকে, কোনো আদব বিরোধী আচরণ না করা, জিকিরে ফিকিরে থাকা, দোয়া দুরুদে থাকা, নানা ধরনের সংকটে পড়লে রব্বুল আলামিনের দিকে মোতাওয়াজ্জে হওয়া, সব সময় আল্লাহর দিকে মোতাওয়াজ্জে হওয়া, দোয়ার মধ্যে লিপ্ত হওয়া, মানুষের দোষ চর্চা না করে কোনো সমস্যায় পড়লে রব্বুল আলামিনকে বলা, সমাধানের জন্য আল্লাহর কাছেই দোয়া করা। হ্যাঁ, কোনো হাজত জরুরতের জন্য কারোর কাছে ভদ্রতার সাথে আদবের সাথে পেশ করা যায়, মুআল্লিমের কাছে একটা বলা যায় যে ভাই এটা হলে আমাদের জন্য একটা আরামদায়ক হয়, বিনয়ের সাথে বলা, আদবের সাথে বলা, সব জায়গায় আদব রক্ষা করা। মদিনা শরীফের জিয়ারত, এটা যদিও হজ্জের মূল কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মোমেন মাত্রই মক্কা মুআজ্জামায় যিনি যান, কেউই এমনটা হতে চায় না বা হওয়ার কথা নয়। যদিও ইদানিং একটা প্রচারণা চলছে যে হজ করলাম, মক্কা শরীফ গেলা, চলে আসলা। মদিনা শরীফের বিষয়টা অনেক বড় একটা ব্যাপার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তৈয়বার কাছে হাজির হওয়া, এটা যিনি হাজির হন আল্লাহর হাবিব তাকে দেখতে পান। রাসূল, নবীগণ তো এমনিতেই কবরে জীবিত, সমস্ত নবীগণ কবরে জিন্দা জীবিত, যদিও তাদের হায়াত, কবর জগতের হায়াত আর দুনিয়ার হায়াত এর ধরনটা এক নয়, আলাদা, কিন্তু তারা কাছে বসে সালাম দিলে সে সালাম নিজ কানে শুনতে পান। আউলিয়া কিরামের অনেক ঘটনা আছে যেখানে তারা আদবের জন্য ভয়তে কাঁপতে থাকতেন আদবের সাথে। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের লেখক, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তৈয়বার কাছে যাইতে সাহস পাইতেন না, জালির কাছে দাঁড়িয়ে সালাম দিবেন সাহস পাইতেন না, থাকতেন দূরে আদবের কারণে, যে কাছে দাঁড়াবো আদবের কোনো খেলাফ আচরণ হয় কিনা। ওদিকে আবার ভালোও লাগে না যে সব মানুষ কাছে যায়, আমি যেতে পারবো না, যেতে সাহসও হয় না, দূরে থাকতেও ভালো লাগে না। এইরকম একদিন কান্নাকাটি করতে করতে মসজিদে নববীতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। বললেন যে শফি, তুমি যদিও থাকো অনেক দূরে দূরে আমার থেকে, কিন্তু কদম কদম তুমি সুন্নতের অনুসরণ করার কারণে তুমি দূরে থাকলেও আমার কাছেই আছো। অনেক মানুষ আমার কাছে আসে, রওজার জালির কাছে তো দাঁড়ায়, কিন্তু আমার আদর্শ অনুসরণ না করার কারণে তারা আমার কাছে এসে অনেক দূরে থাকে। সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে দাও যে আমার সুন্নতের অনুসরণ করে সে দূরে থাকলেও সে আমার কাছে থাকে। এই যে স্বপ্নের মধ্যে বলে দাও কথাটা আছে, সে কারণে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলতেন, কিন্তু নিজের নাম নিতেন না, বলতেন আল্লাহর কোনো এক বান্দা তার সাথে এমনটা হয়েছে। একদিন এই বিষয়টা একটা ইলমের বিষয়, গোপন রাখা, এটা নির্ভরযোগ্য কিনা সেজন্য একটু প্রকাশ করা। তো তিনি তার ছেলে আল্লামা তাকি ওসমানীকে ডেকে বললেন যে এই ঘটনা তোমার আব্বাজানের সাথে, অর্থাৎ আমার সাথেই ঘটেছে, কিন্তু তিনি তা প্রকাশ করতে নিষেধ করলেন। তার ইন্তেকালের পর আল্লামা তাকি ওসমানী এই ঘটনা বর্ণনা করেছেন মুফতি শফি সাহেবের ইন্তেকালের পর। আদবের বিষয় এখানে এমনটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নন, সমস্ত নবীগণ, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ইন্তেকালের পরে দুরূদ পড়ব, তো আপনি তো তখন মাটি হয়ে যাবেন, মাটির সাথে মিশে কবরে মাটি হয়ে যাবেন,
তো আমাদের দরুদ পড়লে কী লাভ, কি দরুদ পৌঁছবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি বলো? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করাকে। এজন্য কোনো নবীর দেহ মাটি খেতে পারে না। আল্লাহ তাআলা অনেক ওলি, অনেক শহীদদের দেহও হেফাজত করেন, কিন্তু সেটা যারটা ইচ্ছে হেফাজত করেন, কিন্তু নবীদের, সকল নবীদের দেহ পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেন। তো তার কাছে যাওয়া, মসজিদে নববীতে অনেক সময় দেখি যে মানুষ কথাবার্তা উঁচু আওয়াজে বলল, কিন্তু না জানার কারণে এমনটা করে। মদিনা শরীফ বড় নীরব নগরী। পৃথিবীতে যে কয়টা নীরব নগরী আছে, যেখানে খুব বেশি নীরবতা, অনেক বেশি কম সাউন্ড, এরকম শহর সময়ের একটি হলো মদিনা মুনাওয়ারা। যারা একটু বুঝেন, একটু জানেন, কথাও বলেন না জোরে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিম আয়াত নাজিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর আওয়াজের চাইতে উঁচু করে কথা বলো না। এত আদব নবীর সাথে। কথা বলতে গেলে এতটুকু আওয়াজ করো না যে নবীর আওয়াজ তার চেয়ে তোমার আওয়াজ উঁচু হয়ে গেল। আহা, এই আয়াত নাজিল হওয়ার পর অনেক সাহাবী তো নবীজির সাথে কথা বলাই বন্ধ করে দিলেন, যে অর্থাৎ যত না বলে পারলে ভালো, তো যত কম কথা বলে পারা যায়। আবু বকর সিদ্দিক বলতেন, এত আস্তে বলা শুরু করলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা লাগতো বারবার যে কী বলছো, এরকম কান পাতা লাগতো। মানে ভয়তে তারা কাঁপতে থাকতেন, কারণ আল্লাহ বলছেন যে তোমাদের আমল বিনষ্ট হয়ে যেতে পারে, তোমরা টেরও পাবা না। নবীর শানে এমন আদব রক্ষা করতে হয়। নবীকে এমনভাবে ডাকা যায় না যেভাবে তোমরা একজন আরেকজনকে ডাকো, একজন আরেকজনকে আব্দুর রহিম, হে আব্দুল করিম বলে ডাকো। এভাবে ডাকা যায় না যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এভাবে ডাকা যায় না। আল্লাহ বলছেন এভাবে ডাইকো না, তোমরা পরস্পরে একে অপরকে যেরকম ডাকো আমার নবীকে সেরকম ডাকবা না। আমার নবীর সাথে আওয়াজ, আমার নবীর কাছে বসে আওয়াজ তার আওয়াজের সাথে বেশি করবা না। তাফসিরে লিখেছে এই একই হুকুম নবীজির ইন্তেকালের পরেও। এজন্য রওজায়ে তৈয়বার কাছে গিয়েও মানুষ কাঁপতে থাকে যে আল্লাহ কোনো আদবের খেলাফ না হয়। আল্লামা আব্দুর রহমান জামি বড় আশিকে রসুল ছিলেন। দীর্ঘ একটা ফার্সিতে কবিতা লিখেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসার। কবিতার ভাষা, ছন্দ, ভাষা এবং কি বলে অর্থ, মর্ম এত গভীর এবং এত প্রেমে পূর্ণ যে এই কবিতা লেখার পর তার টার্গেট হলো যে আমি হজ করে মক্কা মুআজ্জামা থেকে মদিনা শরীফে যাব, রওজায়ে তৈয়বার কাছে বসে এই কাসিদা, এই কবিতা পাঠ করব। কিন্তু ওই সময় মক্কার গভর্নরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখালেন, বললেন যে আব্দুর রহমান নামের এক লোক সে মদিনা শরীফে আসতে চায়, তুমি তাকে আসতে দিবা না। তো সে এরকম পুরো মক্কায় এলান দিয়ে দিস যে আব্দুর রহমানের কোনো নামের কোনো লোক এই মদিনা শরীফে যাবেন না, এলান দিয়ে দিস। কিন্তু আব্দুর রহমান জামি তিনি তো বড় আশিকে রসুল, তিনি কি এই ঘোষণা শুনেই থাইমে থাকতে পারেন? লুকাইয়া লুকাইয়া কাফেলার সাথে মদিনা শরীফে রওনা হয়েছে। পরে আবার স্বপ্নে দেখছেন মক্কার গভর্নর যে আমি তোমাকে বললাম যে আব্দুর রহমান আসতে না পারে, সে তো আসতেছে। এই স্বপ্ন দেখে সে আরও ভয় পেয়ে গেছে। এরপর তো লোকজন নিয়ে তালাশ করে অনুসন্ধান করে তাকে বাইর করছে, গ্রেফতার করছে, জেলখানায় নিয়ে গেছে। পরে আবার সে স্বপ্ন দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরে আমি কি আব্দুর রহমান কোনো আসামি, সেজন্য তাকে আটকাইতে বলেছি? সে তো আমার আশেক। এমন এক কবিতা লিখেছে যে কবিতা আমার রওজার কাছে পড়ার ইচ্ছা করছে, পড়লে আমি আর রওজার ভিতরে থাকতে পারবো না, আমার উঠে আসা লাগবে, তখন বড় একটা ফিতনা হয়ে যাবে, সেজন্য না তাকে আটকাতে বলেছে। সে তো আসামি মনে করছে যে অপরাধী, কোনো বেয়াদবি করছে নবীর সাথে, যেন যাইতে না পারে। কবিতার শুরুটা ছিল যে মাহাজুরি বরা মজ্জানি আলম তারহামিয়া নবী আল্লাহ তারা, যে আল্লাহ হাবিব আপনার বিচ্ছেদ বেদনায় পুরো অন্তর ক্ষত বিক্ষত, শুধু আমি একা না, সারা বিশ্ব। আপনি আমাদের উপরে দয়া করেন হে আল্লাহর হাবিব। এত অর্থপূর্ণ, চমৎকার। তো আশিকে রসুলদের সাথে এক একজনের সাথে এক এক রকম আচরণ হয়েছে। নবী জিন্দা, তার সাথে আদবের সাথে চলা। মদিনা শরীফের সবচেয়ে বড় বিষয় হলো 1 নম্বরে আদব, 2 নম্বরে দুরূদ শরীফের আমল, 3 নম্বরে রওজায়ে তৈয়বার কাছে গিয়ে সালাম পেশ। যত সুযোগ হয় সালাম দেয়া, কিন্তু আফসোস লাগে সেলফি তুলতে তুলতে, ভিডিও কলে বাসা বাড়ির লোকজন, বন্ধুবান্ধব, স্ত্রীরে দেখাইতে আসে আমি রওজায়ে তৈয়বার জিয়ারতে যাচ্ছি। এইসব ধান্দা হয় কিভাবে?
এই জন্য এই টাচ মোবাইল এই অ্যান্ড্রয়েড সেটগুলো না নিয়ে যাওয়া ভালো, সোজা একটা নর্মাল একটা সেট কথাবার্তা যোগাযোগের জন্য ভালো। যদি আপনি নেনই তাহলে পূর্ণ নিয়ন্ত্রণটা এখানে এটার উপর। কী যে চলতেছে সারা জায়গায় শুধু ছবি আর ছবি, কয়েকজনে মিললে গ্রুপ ছবি তুলতেছে, নিজেরটা নিজে তুলতেছে, ভিডিও কলে নিজের দেখাইতেছে মাথা ফেতপ অবস্থায় রওজা তৈয়বায় সালাম দিতে গিয়া। সমস্ত হজ ও ওমরার এবং রওজা তৈয়বার জিয়ারতের নূর ও বারাকাত সব শেষ করে দিচ্ছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশেক ছিলেন। তিনি সাইয়েদ বংশের, নবীজিরই বংশের। তো নবীজির বংশের লোকেরা নবীজিকে জাদ্দি বলেন, নানা। ছেলের থেকে তো নাই, মেয়ের থেকে, এই জন্য নানা বললাম। আরবিতে নানার আরবিও যা, দাদা আরবিও তাই, জাদ্দন। ইংরেজিতে তো একটু আলাদা আছে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার, কিন্তু ওখানে জাদ্দন। আরবিতে নানাকেও জাদ্দুন বলে, দাদাকেও জাদ্দুন বলে। তো সৈয়দ কবির আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই একদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ছিলেন, সেই সাথে তিনি অনেক বেশি আশিকে রসুল ছিলেন। তো মক্কা মুআজ্জামা হজ করার পরে মদিনা মুনাওয়ারায় গেলেন রওজা তৈয়বার জিয়ারত। তো রওজা তৈয়বার কাছে দাঁড়িয়ে তিনি এক কাসিদা পড়লেন, এক কবিতার এক ছন্দ। তিনি বললেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবাতি ওয়া হাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজরাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহজা বিহা সাফাতি। তিনি বললেন যে নানা যান, আমি যখন দূরে থাকতাম, দূর থেকেই আমার রুহুটা আমি পাঠিয়ে দিতাম। দেহ তো চাইলেই সফর করতে পারে না, আমার মনে চাইলেই মক্কা শরীফে আমরা চলে যেতে পারি, কিন্তু রুহু তো যেতে পারে, উড়ে যায়। খেয়ালে তো মক্কা শরীফে যাওয়া যায়, কিন্তু সশরীরে তো চাইলেই যাওয়া যায় না। তো তিনি বলেন, যখন আমি দূরে ছিলাম তো আমার রুহটা আমি পাঠিয়ে দিতাম আপনার রওজা তৈয়বার কাছে। আপনার এই রওজায় আমার রুহ চুমু খাইতে থাকত। কিন্তু এখন আমার সৌভাগ্য যে আমি নিজেই হাজির হয়ে গেছি সশরীরে। নানা যান, আপনার একটু ডান হাত বাড়ায় দেন, আমি চুমু খাবো। আমার ঠোঁট আপনার হাতে চুমু খেয়ে ধন্য হতে চায়। কাই তাহজা বিহা সাফাতি। আল্লাহ তাআলা তার প্রিয়জনদের সাথে এক এক সময় এক এক অলৌকিক ঘটনা ঘটায় দেন। এই অলির কারামত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজা, রওজা তৈয়বা ভাগ হয়ে হাত বেরিয়ে আসল, সেই হাতে চুমু খেলেন। তখনকার সময় মসজিদে নববীতে 90,000-এর মতো লোক ধরত। এই ঘটনার প্রাককালে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে ছিলেন। যেই সকল ভাগ্যবান ব্যক্তিরা নবীজির হাত দেখে ফেলেছিলেন, ইনি তো চুমু খেয়েছেন ওই হাতে। আর যারা দেখেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আশিকদের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে যোগাযোগ এখনও আছে। অনেক মানুষ বলে, আরে নবী তো মরে গেছে, নবী মরে গেছে। আরে তুমি কি বুঝলা, দুনিয়া থেকে তো গেছেন ঠিকই, কিন্তু কিভাবে যে সংযোগ রক্ষা করে চলছেন উম্মতের সাথে, কতভাবে যে সম্পর্ক এখনও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কাছে তো তিনি মরে গেছেন, তোমার আত্মাটা মরে গেছে। আসল ব্যাপার হলো এই। তো যাই হোক, মদিনা শরীফে আপনারা যারা হজ্জে নিয়াত করেছেন তো যাবেন, খুব আদবের সাথে থাকা, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকা, গল্প গুজব গীবত শিকায়েত আলোচনা সমালোচনা এগুলো একদম না করা, মহব্বতের সাথে থাকা, আদবের সাথে থাকা, দুরূদ শরীফের আমলের সাথে থাকা, আর বিনয়ের সাথে যত বেশি পারা যায় সালাম দিতে থাকা। রওজা তৈয়বার কাছে আদব রক্ষা করে সালাম পেশ করা। আইন কানুন মানতে হয়। শৃঙ্খলার জন্য পুলিশ অনেক সময় অনেক কড়াকড়ি, অনেক বাড়াবাড়ি করেন, অনেকের কাছে কষ্ট লাগে, এত বাড়াবাড়ি করেন কেন? আসল ব্যাপার হলো এত মানুষ, এত ভিড়াভিড়ি, তো তাদের তো এছাড়া উপায়ও থাকে না। তো আইনটাও মানতে হবে। হয়তো আপনাকে কখনো সরাইয়া দেবে, মন ভরিয়ে যে দাঁড়াইয়া দীর্ঘ সময় সালাম দিবেন পারবেন না, আবার যাবেন মিসকিনের মতো ঘুরিয়া, আবার যান, আবার বাড়িতে দিয়েছেন, আবার ঘুরে আসেন, আবার সালাম দেন। আপনারে বারবার ঢুকতে তো আর ফেরাবে না। একসাথে দীর্ঘ সময় হয়তো দাঁড়ায় থাকতে অনেক সময় দিবে না। হ্যাঁ, যদি কখনো হয়, আল্লাহর ইচ্ছা হয়, হয়েও যায়, ওর মধ্যে আধা ঘন্টা মধ্যে দাঁড়ায় আছে। সব মানুষেরাই বলে রোখ রোখ, চলো চলো, তরিক তরিক, রোখ রোখ। কিন্তু আপনি পাশে দাঁড়িয়ে আছেন, আপনার কিছু বলতেছে না, দু চোখ দিয়ে অস্ত্র জড়তেছে, ওরাও তাকিয়ে থাকে, খেয়াল করে অনেক সময় অনেক বিষয়, কাউকে কাউকে বলতে সাহসও পায় না, অথবা দীর্ঘ সময় পরে হয়তো সম্মানের সাথে বিদায় দেয়। আবার অনেক সময় দেখবেন সেটা হবেও না, কঠোরতার সাথেই বিদায় দিয়ে দেবে। যেটাই হয় হোক, আমি এখানে আসছি ধাক্কা খাই খাবো, ধমক খাই খাবো, সবটাই আমার এই পথের অর্জন।
আল্লাহর হাবিবের রওজা তৈয়বা জিয়ারত করতে যে কখনো ধাক্কা খাবো, কখনো মন্দ শুনবো, হোক যেটাই হলো, আমি সম্মান পাইলাম তাও আল্লাহর করুণা, ধাক্কা খাইলাম এ পথে তাও আল্লাহর করুণা। আমাদের ঢালকানগরের পেশা হুজুর এখানে বয়ান করেছেন অনেকবার। হজরত বলছেন যে আমি একবার আমার পীর ও মোর্শেদ করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেবের সাথে গেলাম। তো মদিনা শরীফের রওজা তৈয়বার জিয়ারতের কাছে আমরা মুরিদরা হজরতকে বেষ্টন করে থাকলাম। হজরত হুইল চেয়ারে, বুড়া মানুষ, তখন মাজুরি হালত, তার লোকজনের চাপ না পড়ে, হজরতের কষ্ট না হয়। তো আমি হজরতের একদম পিছনে দাঁড়ানো, লোকদেরকে ঠেকাচ্ছি হজরতের উপরে না পড়ে। তো হজরত তখন আমাকে বললেন, আব্দুল মতিন, মিয়া আব্দুল মতিন, তুমি এখান থেকে একটু সরো, ধাক্কা খেতে দাও, এই জায়গাটা ধাক্কা খাওয়ারই জায়গা, এখানে দুইটা ধাক্কা খাই, এইটাই পরকালের সম্পর্ক। সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস, দীর্ঘ 40 বছর ধরে হাদিস শরীফ পড়াইছেন সুফিজা হুজুর, এই তো কয়েক বছর, 2-1 বছর আগে ইন্তেকাল করলেন। আমি সেদিন জিয়ারত করে আসলাম, মঠবাড়ি মাহফিল ছিল। আজকে আমি কিন্তু এখন মঠবাড়ি থেকে এসেছি। 9টা থেকে 11টা পর্যন্ত আমার 2 ঘন্টার আলোচনা ছিল এই হজ্জের উপরে সেমিনারে। আলহামদুলিল্লাহ 11টা আলোচনা শেষ করছিলাম, কিন্তু গাড়িতে উঠতে 11:15 বেজে গেছে। এই 15 মিনিট দেরি হয়ে গেছে, না হয় একেবারে 12:30টায় হয়তো পৌঁছে যেতাম ইনশাআল্লাহ। তো যাই হোক, ওই সুফিজা হুজুর হজ করেছেন মরহুম হুজুরের সাথে, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহের সাথে। তো একবার বাতাস শুরু হয়েছে, ধুলা উঠতেছে, সুফিজা হুজুর রুমালটা সামনে নামাই দিয়েছেন যে যাতে চোখে মুখে ধুলাবালু না লাগে। সারসিনার মরহুম পিসা হুজুর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ বললেন, সুফি রুমাল হটাও, ধুলাবালি চেহারায় লাগতে দাও, মদিনার ধুলাবালি অনেক বড় ব্যাপার। আমরা গজনের মধ্যেও বলি যে ওই মদিনার পথের ধুলি চোখে মাখি সুরমা বলি। আসলে মদিনা শরীফের ধুলার মধ্যেও শেফা। সারা পৃথিবীর ধুলাবালুতে রোগ জীবাণু থাকতে পারে, নানান ধরনের সমস্যা থাকে, কিন্তু মদিনা শরীফের ধুলার মধ্যে শেফা রাখছেন আল্লাহ, রোগের চিকিৎসা রাখছেন। রোগ জীবাণু নয়, রোগ নাশক জীবাণু আছে ওর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। কেন? আল্লাহর হাবিব দোয়া করেছিলেন মদিনা শরীফের আবহাওয়ার উপরে, এর ধুলাবালির উপরে। ফলে আমার এক ছাত্র, এই যে মাওলানা ওসমান গনি সালিহি, দারুন নাজাতের মুহাদ্দিস, এইখানে একবার মিলাদুন নবী মাহফিলে বয়ান করছিল। তো এই মদিনা শরীফের সফরে গেছে মদিনার খেজুরের বাজারে। খেজুরের বাজারে গিয়া এক দোকানদারকে একটা খেজুর নিয়ে বলছে, হালাল, মানে খেজুরটা খেতে পারি? বলতে, হাজি হালাল, আন্তা দইফুর রহমান আন্তুম দইফুর রহমান, আপনার আল্লাহর মেহমান, 2টা খেজুর খাইবেন, এটা তো হালালই। এরপরে উনি রুমাল দিয়ে মোছা দিচ্ছেন, এটা যে মোছা দিয়ে তারপরে পরিষ্কার করে খাবেন। আর দিচ্ছেন ধমক দোকানদার, হাজি আলম তালাম আন্না ফি গুবারিল মদিনাতে শিফা, জানেন না আপনি মদিনার ধুলার মধ্যে শেফা আছে, রোগের চিকিৎসা আছে। মদিনার ধুলাবালু পর্যন্ত এমন, মদিনার ধুলাবালু। আমার হজের সফরে মনে ছিল যে ধুলাবালু নিজে ইচ্ছে করে মাখবো, সেটাও সুন্নতের খেলাফ, এভাবে তো করা সুন্নত নয়। চিন্তা করতেছিলাম কি করি, ধুলাবালু এভাবে মাখা কি ঠিক হবে? সারা জীবন গজলে বললাম চোখে মাখি সুরমা বলি, তো এখন তো করলাম না, সেটা কেমনে হয়? আল্লাহর কি কুদরত, 2বারে আমার চোখে ধুলা গেল। একবার এরকম বাতাস হলো আর গেল ধুলা। আর একবার গাড়িতে যখন ফিরি, মদিনা শরীফ থেকে বের হয়ে আসি, মনে তো চায় না আসতে, তো একটু জানালা ফাঁক করলাম। ওখানে তো আসলে জানালা আটকা থাকে, এসি থাকে, বাইরে চলা যায় না, মরুভূমির মধ্যে জানালা খুলে তাহলে তো বালু ঢুকবে। তা আমি একটু খুললাম, আর তো এক ঝাপটা ধুলা আসলো, বালু আসলো, লাগছে, আমার খুব খুশি লাগছে। আসার সময় আবার বালু লাগার সুযোগ হয়েছে। ইচ্ছে করে তো ধুলামালু মাখাটা, এটা হয়তো ওরকম হালত হলে একটা হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে তো সুন্নাত শরীয়তের সীমা সবসময় রক্ষা করতে হবে। তো যাই হোক, মদিনা শরীফের ধুলাবালুরও আদবাস, এটার উপরেও এই ধুলার মধ্যে শেফাস। মদিনা শরীফের কারো কোনো বিষয়ের এবং কোনো ব্যক্তির আয়েব না বলা, দোষ চর্চা না করা, দোষ না বলা। আপনারা যারা এবছরই হজে যাচ্ছেন, আপনাদের কাছে দোয়া চাই খাসভাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই জাহেলি যুগে উমরার এক মানত করেছিলাম, তা আমি কি সেই উমরাটা করব? নবীজি বললেন, হ্যাঁ যাও, তুমি উমরা করো। আর সাথে বললেন কি, ওয়ালা তানসানা ফি দুআইকা, হে ভাই, তুমি তোমার দোয়ায় আমাদের কথা ভুলবা না। আল্লাহর নবী দোয়া চেয়েছেন উমরাকারীর কাছে। হজ উমরাকারী কতটা আল্লাহর
পছন্দের মানুষ, যে আল্লাহর হাবিব তার কাছে দোয়া চেয়েছে, বলছেন ওয়ালা তানসানা ইয়া উখাইয়া ফি দোয়াই, তোমার দোয়ার মধ্যে হে ভাই আমাদের কথা ভুল না। তো আল্লাহর এই মেহমানদের কাছে যাওয়ার সময় দোয়া চাওয়া, তাদেরকে সম্মানের সাথে বিদায় দেয়া, আসলে পরে আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঘরে ঢোকার আগেই তোমরা এগিয়ে যাও, হজ উমরা করে এসেছেন তার কাছে দোয়া চাও, তুমি তাকে আবেদন করো তিনি যেন তোমার পক্ষে আল্লাহর কাছে মাফ চান, কারণ তিনি নিজে ক্ষমাপ্রাপ্ত, তিনি যার জন্য সুপারিশ করবেন তিনিও ক্ষমা পেয়ে যাবেন। এজন্য আল্লাহর ঘরে যারা যাবেন তাদেরকে সম্মানের সাথে আগায় দেওয়া, মহব্বতের সাথে তাদের দিকে তাকানো, খেদমত করা, আসলে পরে আবার সুন্দরভাবে রিসিভ করা। তো আমরাও আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা ওখানে দোয়ার আমলের মধ্যেই তো থাকবেন, তিলাওয়াত, দুরুদ শরীফ, দোয়া, জিকির ফিকির, তওয়াফ। আর দোয়া তো কবুলের জায়গার তো অভাব নাই, প্রতিটা জায়গায় জায়গায় ক্ষেত্রে ক্ষেত্রে দোয়া। নসিহত আলহামদুলিল্লাহ 4 জুমা ধরে হয়েছে। খুব মনে রাখবেন যথাসম্ভব কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, কষ্ট দান থেকে খুব বিরত থাকা, আদবের সাথে থাকা, মোহব্বতের সাথে থাকা, গুনাহমুক্ত থাকা, ইখলাসের সাথে হজ উমরা করা, সবর করা, জবান, নজর, অন্তর হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মনে রাখার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দেন। আর আমাদের জন্য আমরা বিনীতভাবে আপনাদের কাছে দোয়া চাই। এক দোয়া তো এই যে আল্লাহ দুনিয়া আখিরাতে কবুল করেন, শান্তি নিরাপত্তা দান করেন। আর এক দোয়া আল্লাহর ঘরে বারবার হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।